হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ইতিহাসের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 4 আমরা পড়ছিলাম। ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, পর্ব 6। এর আগে কিন্তু আমরা এই অধ্যায় থেকে 5টি পর্ব করেছি, নিশ্চয়ই তোমরা দেখেছ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়বে। আর এখান থেকে কিন্তু বিভিন্ন টাইপের এমসিকিউ তোমাদের পড়বে। শূন্যস্থান পূরণ এমসিকিউ, এমনি এমসিকিউ, স্তম্ভমেলাও এমসিকিউ, সত্য মিথ্যা এমসিকিউ, বিবৃতিমূলক এমসিকিউ, যেরকম 6-7 রকম টাইপের এমসিকিউ আছে সব কিন্তু তোমাদের এখান থেকে এইভাবে প্রশ্ন পড়লে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। শুরু করছি এখন ক্লাস 12-এর সেমিস্টার 3 ইতিহাস ক্লাস, অধ্যায় 4, ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, 6 নম্বর পর্ব। প্রথম প্রশ্ন দেখো, সুরাটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর ইংরেজ ও রঘুনাথ রাওদের মধ্যে। 2 নম্বর প্রশ্ন, তেলেগাঁওয়ের যুদ্ধে ইংরেজরা কাদের হাতে পরাজিত হয়? মারাঠাদের হাতে। 3 নম্বর প্রশ্ন, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ কত বছর চলেছিল? 7 বছর। পরের প্রশ্ন দেখো, কোন সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান হয়? সলবাইয়ের সন্ধির মাধ্যমে। আচ্ছা, এই সালটাকে একটু মনে রেখো, সলবাইয়ের সন্ধি কিন্তু 1782 সালে হয়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর ইংরেজ ও মারাঠাদের মধ্যে। 6 নম্বর প্রশ্ন, সলবাইয়ের সন্ধির মাধ্যমে ইংরেজরা কাকে পেশোয়া বলে মেনে নেয়? উত্তর দ্বিতীয় মাধব রাওকে। 7 নম্বর প্রশ্ন, সলবাইয়ের সন্ধির মাধ্যমে ইংরেজরা কোন কোন এলাকা লাভ করে? সলসেট, থানে ও বোম্বাই সংলগ্ন কিছু অঞ্চল। 8 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। 9 নম্বর প্রশ্ন, ইংরেজরা কার সঙ্গে বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল? দেখো এখানে বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে, এটা মনে রেখো যে বেসিনের সন্ধি কিন্তু হয় 1802 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তাহলে ইংরেজরা কার সঙ্গে বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল? উত্তর হবে দ্বিতীয় বাজিরাও। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, তোমার বন্ধুরাও যাতে এই ভিডিও থেকে উপকৃত হয়। আর অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের, ঠিক আছে? আর একটু অবশ্যই লাইক করে দাও। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। 10 নম্বর প্রশ্ন দেখো, কোন সন্ধির দ্বারা পেশোয়া দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে? উত্তর বেসিনের সন্ধি। 11 নম্বর প্রশ্ন, বেসিনের সন্ধি অনুযায়ী বাজিরাওকে নিয়ন্ত্রণ করার জন্য পুনাত্তে কাকে নিয়োগ করা হয়? উত্তর ইংরেজ রেসিডেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, সুরজ অর্জুন গাঁও সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর সিন্ধিয়া ও ইংরেজ। 13 নম্বর প্রশ্ন, কোন চুক্তির মাধ্যমে সিন্ধিয়ারা অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হয়? এটা হবে বুরহানপুরের সন্ধি। 14 নম্বর প্রশ্ন, ভোঁসলে কোন সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হয়? উত্তর দেওগাঁওয়ের সন্ধি। 15 নম্বর প্রশ্ন, রাজঘাটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর জর্জ বার্লো ও হোলকারের মধ্যে। 16 নম্বর প্রশ্ন, পেশোয়াকে পুনা চুক্তি স্বাক্ষর করতে কে বাধ্য করেন? উত্তর লর্ড ময়রা। পরের প্রশ্ন, কোন সন্ধির দ্বারা পেশোয়া পদে বিলুপ্ত হয়? কোন সন্ধি দ্বারা পেশোয়া পদ বিলুপ্ত হয়? পুনা সন্ধি। 18 নম্বর প্রশ্ন, মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন? দ্বিতীয় বাজিরাও। 19 নম্বর প্রশ্ন দেখো, 1817 খ্রিস্টাব্দে আপ্পা সাহেব ইংরেজদের কাছে কোন যুদ্ধে পরাজিত হন? উত্তর হবে সীতাবলদির যুদ্ধে। 20 নম্বর প্রশ্ন, 1817 খ্রিস্টাব্দে হোলকার কোন যুদ্ধে ইংরেজদের কাছে পরাস্ত হন? উত্তর মাহিতপুরের যুদ্ধে। এবার চলে যাচ্ছি আমরা 21 নম্বর প্রশ্ন, কোন কোন যুদ্ধে পরাস্ত হয়ে পেশোয়া ইংরেজদের কাছে আত্মসমর্পণ করে? উত্তর কেরেগাঁও ও অসটির যুদ্ধে। সালটা মনে রেখো 1818 খ্রিস্টাব্দ। 1818 খ্রিস্টাব্দে মান্দাসরের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ইংরেজ ও হোলকারের মধ্যে। 23 নম্বর প্রশ্ন, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের পর হোলকার কোন নীতিতে আবদ্ধ হন? উত্তর অধীনতামূলক মিত্রতা নীতি। 24 নম্বর প্রশ্ন, পেশোয়ার রাজ্যের একাংশ শিবাজির কোন বংশধরকে দান করা হয়? উত্তর প্রতাপ সিংহ। পরের প্রশ্ন দেখো, সপ্তদশ শতকের মাঝামাঝি মালদ্বীপে কারা উপনিবেশ স্থাপন করে? উত্তর ওলন্দাজরা। এবং শেষ প্রশ্ন আজকের পর্বের, কারা দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল? উত্তর হবে পর্তুগিজরা। তো স্টুডেন্টস, এই 26টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম চতুর্থ অধ্যায়। আমি কিন্তু ধীরে ধীরে সিলেবাসটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আর এর পরের দিন থেকে আমি কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে এমসিকিউ করাবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর
তোমরা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।